একই দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে খোয়াই এর দুটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়। ঘটনা খোয়াই মহকুমার অন্তর্গত বিবিসি পাড়ার বাসিন্দা রজত চৌধুরীর বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হলো। প্রাথমিকভাবে অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা মনে করছেন শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে 4টি বসতঘর সহ সমস্ত আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হলো। দমকলের 2টি ইঞ্জিন 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই দুর্ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। অন্যদিকে খোয়াই পূর্ব সোনাতলা এলাকার বাসুদেব বাড়ির সুজিত দেবনাথের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকারও বেশি। সুজিত দেবনাথের বাড়িতে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, স্টার ত্রিপুরা। আমাদের বিবিসি পাড়া রজত চৌধুরী প্রাক্তন বসবাসকারী ট্যাঙ্গের বাড়িতে আজকে আগুন লাগিয়ে। কয়টার সময় হয়েছে ঘটনা? ঘটনায় তো মানে 12:30 একটা না আগুন লাগছে। তারপর আমরা দেখতেছি দৌড়ে আইলাম, পাড়ার সবাই আইসে সাহায্য করছে। ফায়ার সার্ভিস আইসে, ফায়ার সার্ভিস আইসে সাহায্য করতেছে। 2টা দমকল আইসে, মানে একটু দেরি হয়েছে হয়তো তারা ওখানে আগুন টাগুন লাগছিল, ওইখানে চাইতে একটু দেরি হয়েছে। তো আইসে আগুন এবং খানা প্রিয় চাপ আইসে। কয়টা ঘর পুরা গেছে? এখন পর্যন্ত 2-3টা ঘর পুরা গেছে। 3-4টা ঘর একসঙ্গে আর কি, 3-4টা ঘর পুরা গেছে। ফায়ার ব্রিগেডে কয়টা ইঞ্জিন এসছে? 2টা ইঞ্জিন। কোনটা লাগছে? আগুনটা তো মানে প্রথম তো আমি আগে দেখছি আগুন দাও দাও করে জ্বলতেছে সিলিন্ডারের সঙ্গে, মানে এটা সিলিন্ডার থেকে এটা যতটুকু আইডিয়া সিলিন্ডার থেকে আগুনটা ঠিক করছে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি তো আমার মনে হচ্ছে তো কমপক্ষে 10 লক্ষ টাকা হইব, কারণ কোনো জিনিসপত্র তারা কিচ্ছু নেই। কাগজপত্র থেকে ধরে স্বর্ণের জিনিসপত্র যা আছে কিচ্ছু নেই, সব তো ধ্বংস হয়ে গেছে। তার ঘর শুদ্ধা। ফায়ার সার্ভিস আইসে পরে? হ্যাঁ, তারা বাড়িতে 2-3জন এমপ্লয়ি আছে, এরা সমস্ত কাগজপত্র সব শেষ। ওই তো কাগজপত্র অবস্থা। এটা কার বাড়ি? এটা সুজিত দেবনাথের বাড়ি। কোন জায়গা এটা? বাসুদেব বাড়ি, পূর্ব সোনাতলা।